এ মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, আয় ভাই আমরা একসাথে স্লোগানে মেতে উঠবো। আমরা মরে গেলে ভাই রে ২-১০ মুসলমান যদি মরে গিয়ে যদি আমরা যদি সঠিক জায়গাটা পাই, তাহলে কোনো দ্বিধাবোধ আমরা মুসলমানেরা করি না, মরতে মুসলমানেরা ভয় পাই না। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাইছি, ওয়াকাফ সম্পত্তি বলতে কি বুঝায়, এই জিনিসটা কি, ওয়াকাফ সম্পত্তি বুঝাতে কি বুঝায়। এই মসজিদ কাদের? মুসলমানদের। কথা ঠিক না ঠিক? মুসলমানদের। এই মসজিদের যে জমিটা আছে, এটা মুসলমানদের বাপের জমি না বিধর্মীদের বাপের জমি? কথা বলেন ঠিক না ঠিক? কাদের কাদের কাদের? মুসলমানদের বাপের জমি। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্বামী যেইখানে শুয়ে আছে, যেই কবরে শুয়ে আছে, ওই কবরের ওই জমিটা মুসলমানদের জমি না বিধর্মীদের জমি? চিৎকার করে বলেন, কাদের জমি? কাদের জমি সেটা? না বিধর্মীদের বাপের জমি? বিধর্মীদের বাপের জমি নয়, এটা হলো মুসলমানদের জমি। অতএব এই জমিকে বলা হয় ওয়াকাফ সম্পত্তি। কি সম্পত্তি? ওয়াকাফ বলতে আল্লাহর ওয়াস্তে যেটা দান করে দেওয়া হয়, ওটাকে বলা হয় ওয়াকাফ। চিল্লাচি মানুষকে বুঝাইতে হবে জিনিসটা কি, আসলে কি বুঝানো দরকার আছে না? বিলকুল ভাবে বুঝার চেষ্টা করেন ভাই যুবকেরা। যুবক তারা রেডি? শুনেন, ওয়াকাফ সম্পত্তি বলতে যেটা আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহার জন্য আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি যেটা দান করেছে, ওটাকে বলা হয় ওয়াকাফ সম্পত্তি। বোঝা গেল? ওটা হলো ওয়াকাফ সম্পত্তি। এখন ওই ওয়াকাফ সম্পত্তিতে বাবাজি 2টা করে বিধর্মী আপনার কমিটি থাকবে। ইনারা মসজিদ কমিটি, তাই তো নাকি? এদের সাথে বিধর্মী কমিটি থাকবে। মেনে নেবেন নাকি? এই যুবকেরা মানবেন? যুবক ভাইরা মানবেন? এই যে আমার কালেমার বাবজি, এই যে আমার কালেমা পড়া মুসলমান, কালেমা পড়া মুসলমান, কালেমা পড়া মুসলমান, এই মুসলমানের আছে কমিটি। এর ভিতরে একটা নাপাক, একটা পেশাব করে পানি নাই না, যারা পেশাব করে পানি নাই না, যারা গোসল ঠিক মতন করতে জানে না, তারা হবে মসজিদের কমিটি। এটা কি মেনে নেওয়া যাবে বাবাজি? তাহলে আমি দেখবো আপনারা কেমন জাগ্রত হয়ে আছেন, তাহলে দেখা দরকার আছে না নাই? শুধু সামনেকার না, পিছনকার শুদ্ধে দেখবো আমি। পিছনকার একবার হাত উঠিয়ে তাকবীর লাগাতে হবে এই মসজিদের জন্য। আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামের আছে, ততদিন পর্যন্ত যোগী আদিত্যনাথ আর আপনার নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবার ক্ষমতা নাই এই মসজিদ ভেঙে শেষ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি একবার তাকবীর লাগাবো আমি, কিন্তু হাত উঠিয়ে। হাত উঠালে আমার আল্লাহর কাছে সাক্ষী হবে না? হবে না? আল্লাহ দেখবে না? দেখবে না? আমাদের সুন্নিদের আকীদা, গোটা পৃথিবীটা আমার আল্লাহর কাছে হাজির। কথা বলেন ঠিক না ঠিক? গোটা পৃথিবীটা, 7 আসমান 7 জমিন, যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে, সব কিছু আমার আল্লাহর কাছে হাজির। অতএব আমরা আজ হাত উঠিয়ে একবার তাকবীরের ধ্বনি লাগাবো। নারে তাকবীর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই জান ভরে গেল ভাই, ভিতরটা আমার ভিজে গেছে, একটু দুঃখ নাই। আমার এই জায়গাতে মেশিন বসানো তো আছে নাকি প্রত্যেকটা মানুষের? আমি যে এত চিৎকার নিচ্ছি, এত প্রেসার দিচ্ছি, ক্ষতি হয় না? হয় না? ক্ষতি হয় তো? হ্যাঁ? তাহলে ভাই আমার একবার আপনাদেরকে বেশিরাই 1বার থেকে 2বার বলবো তাকবীরের জন্য, আমার সমস্ত কালেমাওয়ালা মুসলমান ভাইদের জন্য একবার তাকবীরের জোরে সোরে লাগান সকলেই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার, আমি আপনাদের ব্যবহারে খুশি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহও খুশি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা তাকবীর দিয়েছি কার জন্য? আমার আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহ আল্লাহর নবীকে খুশি করার জন্য
আমরা তাকবীর দিয়েছি, এই তাকবীর বিফলে যাবে না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মাইকের আওয়াজ শুধু এখানেই বাবাজি দাঁড়িয়ে নাই, এই মাইকের আওয়াজটা গোটা এলাকাতে ছড়িয়ে যাচ্ছে। আমি তাইজুল ইসলাম বলছি, এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাবার, আমাদের দাদার, এই ওয়াকফ সম্পত্তি, এই মসজিদের সম্পত্তি, এই গুরুস্থানের সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি কারো বাবার সম্পত্তি না, এটা মুসলমানের সম্পত্তি। ওয়াকফকে মানব না, কোনোদিনই মানব না, কোনোদিনই মানব না। আমাদের মরে গেলে ভাই কি হবে? আমার মতন এই বাবজির মতন আমরা 10,000 ছেলে এখানে মরে যাব। আমার সন্তান ভবিষ্যতে, আমার সন্তান তার বাবা মাকে, তার দাদু দাদিকে কবর দিতে পারবে ভাই। কিন্তু তুমি যদি রুখে না দাঁড়াও যুবক ভাইরা, তোমরা যদি না এগিয়ে আসো ভাই, তোমরা ভাবছো মৌলবীরে করছিস, মৌলবীরেই করগা, আমরা কাজ করছি খাবি। মৌলবীরা তো মরবে না যুবক ভাই, মৌলবীরা তো মরে যাবে। কিন্তু এমন একটা দিন তোমার সম্মুখে চলে এসেছে, তুমি যে পালাচ্ছ, এই পালানোর কারণে এমন ভাবে একদিন তানি খাবা, তুমি পালাতে পালাতে এন্দুরের গর্ত খুঁজে পাবে না, তারপরে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তাই বলি এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। এই ওয়াকফ বিলের জন্য রক্ত দিলে, তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে আমরা রাজি আছি কিনা? জোরে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। সারা দুনিয়াবাসীকে এখানে এক আড্ডা বাবাজি ক্যামেরা নাই, এক আড্ডা ক্যামেরা এখানে নাই। আমি তাইজুল ইসলাম, ইসলামের জন্য যদি আমার মার কাছে আমার 1 সপ্তাহ হয়নি, যেদিন ওয়াকফ বিল পাস হয়েছে আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি। মাকে বলেছি, মা তোমার ছেলে পিছপা হবে না হক কথা বলতে। আজ আমার কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, আমার এটা জানার দরকার নাই। আমার নেত্রী বলছে যে আমি থাকাকালীন ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দিব না। তুমি আজ আছো, কাল যদি না থাকো, কথাটা বুঝতে পারলেন না? আজ আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে, কাল যখন না থাকবে বিজেপি সরকার আসবে, তখন কি করবা? তাহলে আমাদের এই ওয়াকফ বিল আমাদেরকে বাতিল করা দরকার আছে না নাই ভাই? আছে তো? তাহলে ভাইজান আমি আপনাদেরকে বলবো যে ভাই রে, ও যুবকেরা, আজকে আমরা তোমাদেরকে কেন কাছে যাকে জানো? তুমি আমার কালেমার ভাই। আর এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর পাশে দাঁড়িয়ে যুবকদের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোন যুবককে গালি দিয়ে কথা বলছি ভাই? কোন নওজোয়ান ভাইদেরকে গালি দিয়ে কথা বলছি? আমার যুবক ভাইয়ের, আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই, সেই মুসলমান যুবক ছেলেদেরকে বলবো, ভাই তোমরা কোথাও যাওয়ার দরকার নাই ভাই, তোমাকে নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই। আমার আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করো, আমার আল্লাহ পাক তোমার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা, মুতার প্রান্তরে লড়াই হবে। মুসলমানদের সৈন্য হলো মাত্র আপনার 3000, আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এইদিকে মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, আর ওইদিকে কত? 1 লক্ষ। শুনে নাও, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে গুলি নাই, আমাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র আমরা নিয়ে নাই, কিন্তু আমার একটা কথা বলে দিই যে আমাদের বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু রাস্তার পাথর কিন্তু আমাদের জন্য আছে। রাস্তার পাথর আমাদের জন্য আছে। আমাদেরকে এই আগুনকে খেপিয়ে দিও না। এই এখনো সময় আছে, শুধরিয়ে যাও। কারণ না হলে মুসলমান যদি খেপে যায় আর মুসলমানেরা যদি রাস্তায় নেমে যায়, তাহলে তুমি কেন তোমার 14 গোষ্ঠী মিলে এই ভারতবর্ষের জমিন থেকে মুসলমানদেরকে উদ্বাস্তু বলে তাড়াতে পারবে না, মুসলমানদেরকে রোহিঙ্গা বলে তাড়াতে পারবে না, মুসলমানদেরকে জঙ্গি বলতে পারবে না। মুসলমানেরা যদি চাইতো 700 বছর রাজত্ব করেছে এই ভারতবর্ষের জমিনে, তোমার একটা চিহ্ন রাখতো না। আসলে তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা, তোমাদের মতন
বেয়াদব না মুসলমানেরা? মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা? মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা? আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই? হতে পারে এই মাটি, হতে পারে এটা হিন্দুস্তানেরই মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাঁটি। জেনে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বাধীনতাতে, স্বাধীনতা দিবস আমরা পালন করি না? তো এই স্বাধীনতা দিবসের আগে যারা শহীদ হয়েছিল 93,000 থেকে 95,000 মানুষ, তার মধ্যে 63,000 মানুষ হলো মুসলমান। কত হাজার? কারা বেশি? আর আমরাই নাকি উদ্বাস্তু, আমরাই রোহিঙ্গা? হ্যাঁ ভাই মুসলমান, বুঝার এখনো সময় আছে। আমার যুবক ভাইরা, তোমরা আগিয়ে এসো ভাই, শোনা, তোমরা আগিয়ে এসো। এই ওয়াকফ বিল কঠিন একটা বিল ভাই। দেখো মোতার প্রান্তরে 3,000 হচ্ছে মুসলমানদের সৈন্য, আর বিধর্মীদের হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এই 3,000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কয়টা সেনাপতি লাগে? 1 জন। নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব এর মধ্যে 1 জন বাড়ি ফিরবে না। যুবক রে, তারাও ছিল তোমার মতন যুবক বাবা, তারাও ছিল তোমার মতন নওজোয়ান রে বাবা। এরে আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দিবা রে বাবা, দিলখানা একটু নরম করে দাও রে বাবা। একটা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক রে, আজ হাতের দ্বারাই গুনাহ করছি রে বাবা, আজকে চোখের দ্বারাই গুনাহ করছি রে ভাই, আজকে আমরা পায়ের দ্বারাই গুনাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ফিরে আয় রে বান্দা, ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। আজকে তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে দাদি মারা যাবে। কত তোমার বন্ধুর সাথে একই সঙ্গে তুমি 6 ঘড়ির বাজারে গেলা, একসাথে হাট করলা, বাজার করলা, মাঠে গেলা, ঘাটে গেলা। আজকে তুমি আছো রে ভাই, তোমার বন্ধুটা কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। যুবক রে, কত পায়ে হাত দিয়া ডাকি রে ভাই, যে তোমরা আমাদের কাছে এসো ভাই, আমার নবীর আদর্শ আদর্শিত হতে চাও, হয়ে যাও, কিন্তু তোমরা হতে চাও না রে বাবা। দুঃখের কথা কি বলবো, কি বলিব, সোনার যুবক রে, কি বলিব রে, আর আমি কি বলিব, সোনার যুবক রে, কি বলিব রে,
যখন ভাইরে তোমার বাবার কবরে, যখন ভাইরে তোমার আব্বার কবরে হে বুলডোজার চলিবে, তুমি সন্তান চাইয়া চাইয়া কেমন দেখিবে। গুরুস্থানে বুলডোজার চালাচ্ছে না যোগীনাথ, যোগী আদিত্যনাথ, শোনেননি সংবাদে? ওরে যখন তোমার জন্ম দুঃখিনী মায়ের কবরে হে বুলডোজার চালিবে, তুমি মানুষ সন্তান হইয়া কেমন দেখিবে। কি বলিব দুঃখের কথা রে যুবকী, বলিব রে আর আমি কি বলিব দুঃখের কথা রে যুবকী, বলিব রে। আর তোমার যেই জায়গাতে যাই রে ভাই সেজদা করিবার লাগি, সেই মসজিদ ভাঙবে রে বাবা, পারবি না রুকতে। যেই জায়গাতে আমার আল্লাহকে সেজদা করি, সেই মসজিদে বসাবে মূর্তির যুবক কেমন দেখিবি। কি বলিব সোনার যুবক রে, কি বলিব রে। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে গালো পাক নাম মোহাম্মদ হরদম জবান সেনে গালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার আমি একটা জীবনী আপনাদের কাছে তুলে ধরছি বাবা। ও যুবকেরা, ভাইয়েরা রে আমার, আজকে তুমি তোমার বিবির জন্য পাগল পারা হয়ে আছো, সন্তানের জন্য পাগল পারা হয়ে আছো রে বাবা। তুমি ভাবছো আমি ও মরছে মরুক, আমি তো মরছি না। কিন্তু ভাই রে, একই খেতে একই ফসলের ভুঁয়ে যদি দুইটা গরু বাবা ফসল খাচ্ছে, একটা গরুকে যখন ফসলের মালিক গিয়ে ষাট মেরেছে, অমনি বাবা দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে। যখন দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে, যেই গরুটা মার খেয়েছে ওই গরুটা বলে তোকে তো মারেনি, তুই কেন দৌড়ছিস রে? বলে আমি গরু হলে কি হবে, আমি চোপায়া জানোয়ার হলে কি হবে? আমি বুঝে গেছি আমার তোর পরই আমার পালা, তোমার পরে আমার পালা। আজকে মায়ানমারের জমিনে মুসলমান মারে রে, আজ মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে বাবা ধর্ষণ করলো রে যুবক ভাইয়েরা। এরে আমার কালেমার ভাই, দিলখানা নরম করে দিল ভাই। মায়ানমারের জমিনে তাদের একটাই অন্যায় হলো, তারা কালেমা পড়া মুসলমান। এর কারণে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করলো রে যুবক ভাই। ও বাবারা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, কুত্তার বেল পরে বাবা, কুত্তার বেল পরে
করে ছোট 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 কলেজার টুকরা নয়নের পারা বাবা, ওই ছোট ছোট সন্তান গুলাকে ভাই রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে রে বাবা। আজকে যদি আপনার সন্তানকে যদি ওইভাবে টেনে নিয়ে বেড়ায় আপনার কেমন লাগবে রে বাবা? আজকে আপনি গাজার দিকে তাকায়া দেখেন, আজ ফিলিস্তিনের জমিনের দিকে তাকায়া দেখো রে বাবা, সারা দেশে সারা পৃথিবীতে রে যুবক 57টা মুসলমান কান্ট্রি আছে রে বাবা। একবার যদি বাবা হাত আঙ্গুল উঠায়, একবার যদি চোখ রাঙিয়ে মুসলমান দেশগুলা তাকায়, ইসরায়েল কোথায় মুতিয়া ভরবে তার ঠিক নাই রে বাবা। ছোট একটা বাবা জায়গা ইসরায়েল, কাতারে কাতারে আমার মুসলমান ভাইদের মারে, আমার ছোট 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 কালেমার বোন বাবা, ছোট ছোট কালেমার বাচ্চা গুলা, মা নাই বাবা নাই গো, চাতক পাখির মতো আসমানের দিকে তাকায় আছে। বোমের আঘাতে বোমার আঘাতে বাবাজি, বোমার আঘাতে তারা ক্ষত বিক্ষত, বাবা কোথায় মরে পড়ে আছে, মা কোথায় মরে পড়ে আছে। এমন একটা হিস্ট্রি আমরা দেখলাম বাবাজি, বোমার আঘাতে যখন চাপা পড়ে গেছে, মা নাই বাবা নাই রে যুবক ভাই। এমন সময়তে দুইটা বোন আপনার বেঁচে আছে, দুইটা ভাই, এক ছোটটা হলো ভাই আর বড়টা হলো বোন। বোনটা একটু বড় হয়েছে বাবা, আর ছোটটা দুধের বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা। এই দুধ খাওয়া বাচ্চা দুটোই কিন্তু আপনার বেঁচে আছে, তলে পড়ে আছে কিন্তু দুজনই বেঁচে আছে। এমন সময়তে বোনটা তখন কি করবে ভাই? কান্না করে, ক্ষুধার জন্য কান্না করে, দুধ খাওয়ার জন্য কান্না করে, কিন্তু বোনটার স্তনে কোনো বাবা দুধ না, বোনটার স্তনে কোনো দুধ নাই রে বাবা। বোনটা তখন মনে মনে চিন্তা করছে, আরে আমার ভাই যখন কান্না করতো, আমার মা এইভাবে স্তনের দুগ্ধ দিয়ে আমার ভাইকে চুপায়া দিত। বুকে কোনো স্তনে দুধ নাই, স্তন নাই, নাবালিকা মহিলা বাবা, তারপরেও বাবা বুকের স্তনের মুঠাতে লাগিয়ে বলে, খাও ভাই চুপো, খাও ভাই চুপো। এরে মুসলমান, এই মুসলমান সারা পৃথিবীর মুসলমানেরা দেখছে বাপ, তারপরেও কেউ কিন্তু আগিয়ে আসছে না। গাজার মানুষেরা বলছে, ওরে পৃথিবীর মুসলমানেরা, আর তোদের কাছে আমি আর সহযোগিতা চাইব না, আর তোদের কাছে আমি সাহায্য চাইব না। এরকম ইতিহাস কত বলবো বাবা। গাজার জমিন রাখেন, পাকিস্তানের একটা ঘটনা আপনাদেরকে বলি। যেই মহিলাটা ছিল একটা কোরআনের হাফিজা রে ভাই, কোরআনের হাফিজা। কোরআনের হাফিজা কাকে বলে? যেমন আমরা হইলাম কোরআনের হাফেজ, আর মহিলাদেরকে বলে হয় হাফিজা। এই মহিলাটা শুধু কোরআনের হাফিজা ছিল না রে ভাই, এই মহিলাটা একজন সায়েন্টিস্ট ছিল বাবাজি। এই মহিলা যখন কোরআন দিয়ে কথা বলতে লাগলো, কোরআনের আইন যখন চালু করতে চাইলো, এই মহিলাকে বাবা কিডন্যাপ করে নিল। ওই বোনটার নাম ছিল আফিয়া সিদ্দিকা। ওই আফিয়া সিদ্দিকাকে কারা কিডন্যাপ করেছিল? ওই আফিয়া সিদ্দিকাকে আপনার কিডন্যাপ করেছিল আমেরিকার কিছু কুত্তার বাচ্চা বাবা। ওই কুত্তাগুলা আফিয়া সিদ্দিকাকে আপনার যখন গ্রেফতার করে নিল রে বাবা, গ্রেফতার কিডন্যাপ করার পরে কোথায় রাখবে? আমার কালেমার বোনটাকে, আমার মুসলমান বোনটাকে রে বাবা, আমার ওই বোনটাকে তারা করলো কি টর্চারিং সেলে রেখেছিল বাবা, যেখানে টর্চার করা হয়। ওই কালেমার বোনটাকে টর্চারিং সেলে রাখার পর ওই বোনটাকে একটা নয় দুটো নয় রে ভাই, পালা করে আমার বোনটাকে ধর্ষণ করতো রে বাবা। পালা বুঝেন তো আপনারা বাবাজি, একের পর এক আর এক পরে আর একের পর এক, একের পরে এক এইভাবে ধর্ষণ করতো। আর মাঝে 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 আফিয়াকে বলা হতো, কোরআনকে ছিঁড়ে ফেলা হতো। আফিয়ার সম্মুখে বাবা কোরআনকে
ছিঁড়ে ফেলার পরে আপনার বিছানা করা হতো গো। শিক্ষিত সমাজ তোমরা জানতে পারছো যে হ্যাঁ কথা সঠিক বলছে যারা বিষয়টা জানে বাবা। এই আফিয়া সিদ্দিকার সম্মুখে কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হয়েছিল বাবা। আফিয়া সিদ্দিকাকে বলতো, তুমি আফিয়া, তুমি যদি উলুঙ্গা অবস্থায় যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর কিছু বলা হবে না। আফিয়া সিদ্দিক আমার কালেমার বোনটা বলেছিল, আমেরিকার প্রশাসন রে, আমি আফিয়া সিদ্দিকা, আমি আফিয়া সিদ্দিকা, আমি শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম একটা কোরআনের হাফিজা। অতএব কোরআনের সাথে আমি আফিয়া বেয়াদবি করতে পারবো না। বলে আফিয়া গো, তোমাকে মেরে দেওয়া হবে, মেরে ফেলা হবে। আমার কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা ওই আফিয়া সিদ্দিকা বাবা বলেছিল, আমেরিকার প্রশাসনেরা গো, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি যেদিন আমার শরীর থেকে তোমরা পোশাকটা খুলে নিয়েছো, আমাকে যেদিন তোমরা উলঙ্গা করে দিয়েছো, সেদিনই আমি আফিয়া সিদ্দিকা মারা গেছি। এই আফিয়া সিদ্দিকাকে বাবা এইভাবে টর্চার করতে করতে 8 বছর গুম করে রেখে দিয়েছিল বাবা। বেঁচে আছে কিনা কেউ জানতো না, মারা গেছে কিনা তাও জানতো না। 8 বছর পরে আমেরিকার আদালতে যখন তোলা হলো, আমেরিকার জজ সাহেব ডাক দিয়া বলছে, আফিয়া তোমাকে কি, তোমার কিছু বলার আছে নাকি? আমার ওই কালেমার বোনটা, আমার ওই মুসলমান বোনটার বাবা, যেই নারীদের জন্য আমরা বুক পেতে দিতে রাজি আছি, আজ নারীরা বাবা আমাদেরকে চিনে না, নিজের স্বামীকে চিনে না, নিজের শ্বশুরকে চিনে না। কিন্তু মা গো, 1000 টাকায় বিক্রি হয়ে যায়। মা তোমার স্বামীকে আঘাত করো না, তোমার স্বামীকে কষ্ট দিও না রে মা। আমার আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। কিন্তু মা গো, আজকে তোমাদের ব্যবহার কত খারাপ, নজর খারাপ দিকে চলে গেছে। ওরে মা, তুমি পর্দা করো না, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা। তোমাকে হাটে বেচা কিনা করা হতো, তোমাকে উলুঙ্গা করে নাচানো হতো, তোমাকে জিন্দা দাফন করা হতো। ওই জায়গা থেকে, নর্দমা থেকে উঠাইয়া আমার নূর নবী, আমার দয়ার নবী তোমাকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? বলে তোমার জনম দুঃখিনী মা। বলে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে তোমার মা। তৃতীয়বারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে তোমার মা। চতুর্থবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বলে তোমার মা। জোরে জোরে তা চতুর্থবারে বললেন তোমার আব্বা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার বললেন মায়ের কথা, আর চতুর্থবারে বললেন বাপের কথা। এখন বলে আমরা সমান সমান অধিকার চাই। আমি এই দেশের যারা গাছাল আছে ভাই, যারা বাবাজি খেজুরের রস লাগাই, বলবে একবার উঠে যাওয়া যায়, খেজুরের রস লাগা, সমান সমান অধিকার তো, সমান সমান অধিকার তো নাকি? তো খেজুরের রস লাগাতে উঠাইতে হবে, তাই না? হ্যাঁ, নাঙ্গলের মুঠি ধরে দিতে হবে, নাঙ্গলের মুঠি। চল নাঙ্গল বহা,
মা খালারা কষ্ট দেওয়ার জন্য বলছি না রে মা, ওরে মা জননী তুমি আমার মায়ের জাত রে মা, আমার মা ও মা তুমিও একজন মা, আমার সভাপতির মা ও মা তুমিও একজন মা, আমার মসজিদ কমিটির মা ও মা তুমিও একজন মা। মাগো মনটা কি চাই না রে মা, আমি একটা কোরআনের হাফিজা হইয়া মা, কোরআনের হাফেজ হইয়া মা কবরে যাব, আমি একটা কোরআনের মা হইয়া কবরে যাব। ও মা জীবনে পর্দা করো রে মা। এই আফিয়া সিদ্দিকা তোমার মতন একজন নারী, ওই বোনটা আমার ডাক দিয়ে বলছেন, ওগো আমেরিকার জজ, তুমি তো আমেরিকার জজ, তোমাকে আমার কিচ্ছু বলার নাই, যা বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আফিয়া সিদ্দিকা বলেছিল যে ওরে আমেরিকার জজ, তোমাকে আমার কিছু বলার নাই, কিন্তু আমার একটা কথা বলার আছে। আমি পৃথিবীর সমস্ত মুসলমান যুবকদেরকে বলতে চাই, আমি কি তাদের কালেমার বন্যা, আমি কি তাদের মুসলমান বন্যা, আমি কি তাদের কালেমার বন্যা। আমি আফিয়া সিদ্দিকাকে পালা করে ধর্ষণ করে গো, পৃথিবীর কোন মুসলমান আওয়াজ তুলল না। ওরা যুবক মুসলমান ভাই, আমরা কি জবাব দিব রে যুবক, আমরা কি জবাব দিব? এমন একটা দিন আপনার সম্মুখে আসছে গো, আমাদের কলেজের টুকরা নয়নের পাড়া, যেই সন্তানকে আমরা খাওয়াইতে পারলে খুশি হই, যেই সন্তানটাকে ভালো পোশাক দিতে পারলে আমরা খুশি হই, ওই সন্তানকে আমার চোখের সামনে মেরে ফেলবে রে বাবা। এটা কি তোরা শুনতে পাচ্ছিস না রে ভাই? কত আসামের জমিনে তাকায়া দেখ, কত মুসলমানদেরকে মারে। ও ভাই 2002 সালের ঘটনা তোমরা শুনেছো কিনা জানি না, শিক্ষিত সমাজ জানে বাবা। 2002 সালে গুজরাটের জমিনে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী বাবা। ওই নরেন্দ্র মোদী ওই 2002 সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার মুসলমান যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে বাবা। যেই সমস্ত মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা ছিল রে বাবা, যেই সমস্ত মহিলাদের পেটে 9 মাসের বাচ্চা, যেই সমস্ত মহিলাদের পেটে 10 মাসের বাচ্চা, ওই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু গো আমাদের জন্য একটু আপনি নিরাপত্তার জায়গা করে দিন, আমরা যেন আমাদের সন্তানটা যেন নিরাপত্তার সহিত দুনিয়াতে আসে। ওই গুজরাটের নরেন্দ্র মোদীর পুলিশ বাবাজি সারা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়া ওই মহিলাগুলার পেটকে চিরে বাবাজি, ওই মহিলাদের পেটকে চিরে সন্তানটা বের করে রে বাবা, তীরের আঘাতে করে খেলা করেছে রে মুসলমান। আজ গুজরাটের বুকের মুসলমানেদের আজকে সেদিন তার ময়া লাগেনি, সেদিন মহিলাদের ময়া লাগেনি। আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হইয়া বলছে মুসলমানদের মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না, এদের কোনো স্বাধীনতা দেওয়া হয় না, অতএব 3 তালাক দেওয়া যাবে না। কিন্তু মা গো তুমি ভাবিছো সরকার আমার, তুমি ভাবিছো সরকার আমার, না রে মা না। তোমাদের পায়ে হাত দিয়া বলি রে মা, স্বামীকে সম্মান করো, স্বামীকে ইজ্জত করো। সমস্ত স্বামী ভাইদেরকে বলবো ভাই তোমার বিবিকে বিবির সম্মান দাও, তুমি যেমন তোমার বিবিকে সম্মান দিতে হবে, বিবিও স্বামীকে সম্মান দিতে হবে রে বাবা। এ মুসলমান মা খালা আজকে তুমি পর্দা করো না রে মা। আজ কর্ণাটকের জমিনে আপনারাও জানেন, আপনারাও দেখেছেন ভাই যুবক রে, এ যুবকেরা আমরা যারা মোবাইল চালাই তারা আমরা সকলেই দেখেছি একটা কালেমার বোনের কথা বাবাজি। সেই বোনটার নাম ছিল মুস্কান খান। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই কর্ণাটকের জমিনে মুস্কান খান বোনটা আমার একটাই তার অপরাধ, সে বাবাজি পর্দা করে কলেজে
কলেজে যেত। কি করে? পর্দা করে কলেজে যেত। এই পর্দা করে কলেজে যাওয়ার অপরাধে একাদশ উগ্রপন্থী হিন্দু ওই বোনটার দিকে বাবা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। বোনটার পাশে একটা কালেমার যুবক ছেলে ছিল না, একটা মুসলমান ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না বাবা, তার জন্মদাতা পিতাও ছিল না। একাদশ বিধর্মী ওই জয় শ্রীরামের স্লোগান দিয়া যখন বোনটার দিকে তেড়ে চলে আসছে, ওই বোনটাই আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবা, একেবারে বাবা আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, চীনের জমিন, ফ্রান্সের জমিন, রাশিয়ার জমিন, গোটা পৃথিবীর কাফেরদের বাপ কলেজাকে কাঁপায়া দিয়েছিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাপ আমার মা খালা ইতিহাস জানুন। আপনারা ভাবছেন, মহিলারা ভাবে ইসলাম ধর্মে নারীদেরকে ঘরের ভিতরে পুরে রাখতে চায়। না মা, তুমি ভুলের মধ্যে আছো। ইসলাম ধর্মে যতটা নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বছর আগে আমাদের মধ্যে একটা প্রথা চালু ছিল। কি প্রথা? আমাদের মধ্যে না, আমাদের পার্শ্ববর্তী ভাইদের মধ্যে, হিন্দু ভাইদের ভিতরে কি ছিল? আমি কোন ধর্মকে আঘাত করে কথা বলছি না, কিন্তু আমার ধর্মকে যারা, আমার মসজিদকে, মাদ্রাসাকে, মক্তবকে, গোরস্থানকে, ঈদগাহকে যারা নিশানা বানিয়েছে, যারা আঙ্গুল দেখাচ্ছে, তাদের আঙ্গুল মুচড়ানোর জন্য আমার যুবক ভাইদেরকে তৈয়ার করছি। আমার এই যুবকেরাও তোমাদেরকে ছেড়ে দেবে না। আমি ভাই যেই কথাটা আমি বলতে চাইছিলাম, কিছু বছর আগে হিন্দু ভাইদের ভিতরে তাদের ধর্মে একটা প্রথা চালু ছিল। কি? সতীদাহ। সতীদাহ এর মানে কি? সতীদাহর মানে হলো আপনার একটা বিবাহিত হিন্দু স্বামী যদি, হিন্দু মহিলার স্বামী যদি মারা যেত, তাহলে ওই তার জীবিত বিবিটাকেও ওই চিতায় জ্বালিয়ে দিত। এটাকে বলা হয় সতীদাহ। শিক্ষিতরা বলল এই ধর্মের আইনে লাথিমার, এই ধর্মের আইনে লাথিমার, এই আইন মানা যাবে না। আমার জামাই মারা গেছে, সে চিতায় জ্বলবে, তাতে কোনো বাধা নাই, কিন্তু আমার একটা জলজান্ত বিটি, সেই বিটিটা বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও। এই আইন মানা যাবে না, ধর্মের আইন পাল্টিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছে, ওই আইনের ওপরে আগেও ছিলাম, এখনো আছে এবং আগামীতেও থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি এবার আপনাদেরকে ওই যুবকদের জীবনীটা আপনাদেরকে কয়েকটা মিনিট একটু শোনাতে চাই। ভাই আমার জীবনীটা বলবো, একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয়জন সেনাপতি বানালছিলেন ভাই? 3 জন। যুদ্ধের ময়দানে লাগে 1 জন, আর নবী বানালেন 3 জন। ওদিকে কাফেরদের সৈন্য কত? 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। মুসলমানদের সৈন্য কত? মাত্র 3000, মাত্র 3000। নবী বললেন তোমরা বাড়ি চলে যাও। প্রথমে বলছেন কোথায়? আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন।
পালিত পুত্র। তারপরে বললেন নবীজিকে আব্বাজান বলে ডাকতেন, যায়েদ আব্বাজান বলে ডাকতেন। দাঁড়িয়ে গেলেন, তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ভাই যুবকেরা, তোমরা একটু দিলখানা নরম করে দাও ভাই। যেই জীবনীটা আমি তুলে ধরেছি তোমার মতন আমার মতন তারাও ছিল যুবক। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে গো নবী। আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। গিয়ে বাড়িতে বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, ওরে বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবি রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে বিবি। বিবি গো, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, কোনো হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি রে, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার নবী। তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি রে বাবা। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন, বিবি রে, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া করিও না রে বিবি। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। অর্থাৎ বিবি রে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান, এবার জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে আসছে কাটা কবুতরের মতন মা জননী। ওই জাফর বিন আবু তালিবের বিবি বাবা উঠানে পড়ে ঘোরাঘুরি আরম্ভ করেছে। ছোট ছোট সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? শহীদি মৌতের নেশা লেগে গেছে বাবা গো। শহীদ হবে, আর শহীদ হতে পারলি আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই, নতুন বিয়ে করেছে বাবা। আমরা হলে কত রকমের বাহানা করতাম, কিন্তু দেখো বাবা, নবীকে তারা কত ভালোবাসতো, আল্লাহকে কত ভয় করতো, আরে বাবা মসজিদকে কত ভালোবাসতো। এ মুসলমান, এবার বাবা বাড়ির বাইরে থেকে ডাক দেয় বিবিকে, বিবি গো, আমি তোমার স্বামী এসেছি গো বিবি, আমার একটা কথা শোনো। বলে বিবি রে, তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবির আমি যুদ্ধের ময়দানে চলে
চলে যাব, আমাকে ক্ষমা করে দাও। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী, একটা বার শুধু বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগিবে, ভালোবাসা জাগিবে। বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনি যদি বাড়ির ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। নতুন বিবাহ হয়েছে, কোন রকম একটু দেখেছি, ভালো করে এখনো দেখতে পাই নাই। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা যুদ্ধের ময়দানে চলে গেল ভাই রে, যুবক রে, এবার সাইদের হাতে পতাকা, আর ইসলামের পতাকার তরবারি বাবা, একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা গতিতে যুদ্ধ করতে করতে একটা সময় কাফেরেরা ঘেরাও করে ফেললো, আপনার সাইদ শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, আপনার ইসলামের পতাকারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানা আপনার জমিনে কেটে পড়ে গেল। বাবা গো, জাফর বিন আবু তালিব দেখছে আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে ভাই যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার হাজিডাঙ্গার মুসলমানেরা, এ হাজিডাঙ্গার যুবকেরা, এ হাজিডাঙ্গার নওজোয়ানেরা, শুনো রে ভাই, আজকের দিনে আমি বিবিকে বিধবা করতে বলবো না রে বাবা, সন্তানকে ইতিম করতে বলবো না, আজকে তোমাকে আমি এখন হাত কাটতেও বলবো না, পা কাটতে বলবো না রে বাবা। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, এ মুসলমান কোরআনকে পুড়িয়ে দাও, মুসলমানদেরকে রাখা যাবে না, ইসলাম ধর্ম রাখা যাবে না। কারণ বাবারে পৃথিবীর জমিনে সবাই জানে বিধর্মীরা কোনো কিতাব কিন্তু পোড়ানো হয় না। কিতাব যদি পোড়ানো হয় কোরআনকে পোড়ানো হয়, কারণ কোরআনটা হলো সত্যের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সত্যের আইন যদি চলে তাহলে তো বাবাজি চোর চুট্টাদের কোনো মাস্তানি চলবে না। এর জন্য কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়। পৃথিবীর জমিনে আপনি তালাশ করে দেখেন গা বাবা, সব চাইতে বেশি পড়া হয়, বেশি পড়াশোনা করা হয় কোরআন শরীফকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের আগে থেকে হাফেজেরাটা শুরু করে দেয়, ফজরের আগে থেকে হাফেজেরা আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এরপরে আপনার ফজরের টাইমে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। আজকে এখানে দিন তো আর এক জায়গায় রাত, আর এক জায়গায় রাত তো এখানে দিন, অতএব বোঝা যায় 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত চলে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যুবকেরা আজকে বিবিকে বিধবা করতে বলবো না, যারা এই কোরআনকে মুছিয়ে দিতে যাচ্ছে ওই কোরআনের জন্য কারা আজ কোরআনওয়ালা আছেন গো, কারা আজ নবীওয়ালা আছেন, মাদ্রাসাওয়ালা আছেন, মসজিদওয়ালা আছেন। আমি আপনাদের এই হাজীডাঙ্গার জমিনে আমি একটাই আল্লাহর বান্দাকে শুধু দেখতে চাই বাবা। আমি তাইজুল ইসলাম, আপনাদের এলাকার ছেলে বাবা। আমি ওর বাড়ি বেশি দূরে না, আমি থাকি জলঙ্গিতে, কিন্তু আমার বাড়ি হলো রানীনগর থানা মুন্সিপাড়া গ্রামে। হে বাবাজি, আমি আপনাদের এলাকার ছেলে বাবা। আমি আপনার বলবো কি আসাম, ত্রিপুরা, বিহার, আপনার একেবারে আপনার কি বলবো মালদা থেকে নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বাবাজি, হুগলি, আপনার তারপরে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ বাবাজি, পশ্চিম বাংলায় সব জায়গায় যাতায়াত করি। কোন জায়গাতে আপনার দোয়া, কোন জায়গাতে আপনার 50,000 টাকা চেয়ে থাকি, কোন জায়গাতে 30,000 চেয়ে থাকি, কোন জায়গায় 20,000 চাই, কোন জায়গাতে 10,000 চাই রে বাবা। কতদিন পশুদিনকে আমি ছিলাম বাবাজি ভগবান গুলার থানার উলাপুর জায়গাতে, একজনের কাছেই বাবা নিয়েছিলাম 66,000 টাকা। আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একটা শুধু মারতে মুজাহিদকে এই গভীর রাত্রিতে বাবা দেখতে তাই মাত্র 5,000 টাকা। কে আছেন গো আল্লাহওয়ালা, কে আছেন আল্লাহওয়ালা, মসজিদওয়ালা আছেন, কে আছেন আমি জানি না বাবা। আল্লাহ কাকে কবুল করবে সেটাও আমি জানি না। কে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মসজিদের জন্য আমি 5,000 টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। মাত্র 5,000। কোন আমার ডানে বামে সামনে পিছনে এখনই যে দিতে বলছি এরকম না ভাই। আপনি আস্তে 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 এই 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দিবেন। মুসলমান ভাই, এতগুলো আমার আব্বা জানেরা আছেন, যুবক ছেলেরা আছেন, ভাইরা কত টাকা ফুরিয়ে যায়, কত নার্সিং হোমে, কত কলেজে, কত আপনার বিএড করতে গিয়ে কত টাকা ফুরিয়ে দিয়েছেন। এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না ভাই, একজন ব্যক্তি 5,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য বাবাজি দিদান, সুবহানাল্লাহ, দিদান নামে উনি দিয়েছেন 1,000 টাকা। নারায়ে তাকবীর। কি ভাই যুবক, কি হলো রে ভাই? আমাকে একলা ছেড়ে দিলে ভাই, তোমার আমাকে পর করে দিলে এখনই? আরে আছো যুবকের, আছো? হবে তো রেডি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিদার নামে 1,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিদান না দিদান নামে দেখো এখানে আসিয়া 1,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ও গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, দিদারের 1,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ। বলেন নাজির ভাই, ও নাজির ভাই, আপনি আমার ভাই, আসেন মুসাফা করবো ভাই আপনার সাথে। আপনি আমার মুসলমান ভাই, কালেমার ভাই, কথা ঠিক না ঠিক? আচ্ছা মাশাআল্লাহ, নাজির ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজির ভাই আমার 5,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সিদুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আমার নাজির ভাইয়ের জন্য একটু দোয়া করব। তো বাবাজি তার আগে নাজির ভাইয়ের একটা জোড়া হবে না এই মাহফিলে? একটা মহিলা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো আমার মা জননীর 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। সুবহানাল্লাহ। কি নাম ভাই? গাজাবুল শেখ। সুবহানাল্লাহ। গাজাবুল ভাই আমার দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো আমার গাজাবুল ভাইয়ের 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। এ বাবাজি, আমার ওই ভাইটার সাথে একটা জোড়া হওয়ার মতন কেউ নাই আপনাদের দেশে। এতগুলা মানুষের মধ্যে কোনো ডাক্তার মাস্টার, কোনো ভাই ব্যবসায়িক ভাই, কোনো জমিওয়ালা ভাই কেউ নাই যে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিয়ে দেবো 5,000 টাকা। হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি 5,000 টাকা আমি ইনশাআল্লাহ পরবর্তীকালে আস্তে আস্তে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর আপনি সময় পাচ্ছেন, আপনাদের দোতলার উপর
সুন্দর করে তৈরি করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে কমিটি জালসা করেছে। আসুন একজন ব্যক্তি আল্লাহর বান্দা মাত্র ৫,০০০ টাকা। কোন আল্লাহর বান্দা আছে? আমি আশা নিরাশা কোন সময় হই নাই, আমি তাইজুল ইসলাম নিরাশা হই নাই। কোথায় যে আল্লাহর বান্দা বসে আছে আমি জানি না, কাকে ২ নম্বরে কবুল করবে আমার আল্লাহ। আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ হবে না বাবা, কোন আল্লাহর বান্দা আগামীতে বাবাজি আস্তে আস্তে আপনি দিয়ে দিবেন, 5 বারে দিয়ে দিবেন আপনি ১,০০০ করে। কোন আল্লাহর বান্দা, কোন যুবক ছেলে নওজোয়ান ভাই কত টাকা বাবা ডাক্তারখানায় ফুরিয়ে দিয়েছেন, কত নার্সিং হোমে ফুরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? নাজিরের ভাই সাদিকুল নাকি? যে নাজির দিল ৫,০০০ সেই নাজিরের ভাই। সুবহানাল্লাহ। 2টা ভাই দেখেন, সাদিকুল ভাই একটা নাজির ভাই, উনি দিয়েছেন ৫,০০০ টাকা। আবার সাদিকুল ভাই ও দিয়ে বলছে আমিও দেবো ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদিকুল ভাই আমার ৫,০০০ টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে? খুদু শেখ দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ গো, খুদু শেখের ৫০০ টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ সুবহানাল্লাহ। দেন না, তাড়াতাড়ি দেন। একজন মহিলা কই? ৫০০ আছে, ৪০০ আছে, ৫০০ তো আছে। সুবহানাল্লাহ। ৫০০ টাকা দিয়েছে আরেকজন মহিলা। সুবহানাল্লাহ। যাই হোক, 2টা ভাইকে পেয়েছি ভাই ৫,০০০ করে ইনশাআল্লাহ। মোহন 200 টাকা। সুবহানাল্লাহ। একটু দোয়া করব ভাই, তারা তো আমাদের কাছে কিছু চাইনি, একটু দোয়া করতে পারি না ভাই? আমরা পারি তো নাকি? এই গভীর রাত্রিতে আমার নবী বলছেন যে ফরজ নমাজের পরের দোয়া আর গভীর রাত্রির দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন বাবাজি বাজছে আপনার রাত্রি 2টো। বাবাজি আসেন একটু দোয়া করি ভাই, একটু দোয়া করি সংক্ষিপ্ত সময়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার নাজির ভাই ৫,০০০ টাকা আমার আবদারটা মেনে নিয়েছে। আমার সাদিকুল ভাই, 2টা ভাইয়ের মনে যে কি ব্যথা, তাদের মনের যে কি আশা আকাঙ্ক্ষা আমি জানি না গো আল্লাহ। মসজিদের জন্য বলে দাও, আমার নামে ৫,০০০ টাকা লিখে দাও রব্বুল আলামিন। এই গভীর রাত্রিতে মাওলা গো আল্লাহ, এই 2 ভাইয়ের ৫,০০০ ৫,০০০ ১০,০০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আরো কয়েকজন ব্যক্তি ১,০০০ করে দান করেছে আল্লাহ, কেউ 500 দান করেছে, কেউ 300 দান করেছে, কেউ 200। আল্লাহ আল্লাহ আমি জানি না রে মাওলা, কারো মানা কার জানি আব্বা জান দুনিয়ার জমিনে নাই মাওলা গো, কার আব্বা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার বেটা মনে হয় আমার জন্য দোয়া করবে, দান করবে। আমার বিটি মনে হয় আমার জন্য দোয়া করবে, দান করবে। ওগো আল্লাহ, মেহেরবানি করে এদের দানের বদলায় তাদের বাবা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার সোনা মানিকেরা ভাই, সুবহানাল্লাহ। আশিক নামে একটা ছেলে ৫০০ টাকা দিয়েছে আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশিক ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই আশিকের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, এতে দারাজ করে দাও। একটা জোড়া হয়ে যাও না ভাই ঝট করে, 5 ব্যাগ সিমেন্টের জন্য। ওপরটা দুতলাটা প্লাস্টার বাকি আছে ভাই, প্লাস্টার বাকি আছে, একটা জোড়া হয়ে যাও না। এতগুলো আল্লাহর বান্দা নাই গো ভাই। এ বাবাজি ইনশাআল্লাহ আসো না ভাই। আমি প্রথমে বলেছি তোমরা আমার কালেমার ভাই, কোনো ব্যাপার না ভাই, বুক মিলিয়ে দেবো রে ভাই। তবে আমার বুক ভিজে গেছে, এখন ভিজাইলে গন্ধ করবে নাকি? সুবহানাল্লাহ। বাবাজি আমার ভিতর ভিজে গেছে, গেঞ্জিও ভিজে গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখেন না, তোমার জমি ঠিক পাবেন না।
সুবহানাল্লাহ। রাজেক ভাই বলছে আমি দেব 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। রাজেশ ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ রাজেশ নামেতে ভাইজান আমার এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদের লাগিয়া। ইয়ো গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া রাজেশ ভাইয়ের 5 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। মা মারা গেছে, আহা মায়ের কলেজার টুকরা সন্তান দেখেন, মায়ের সন্তান বলছে আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য আমি 2000 টাকা দেব। আহারে যুবক, যার দুনিয়ার জমিনে মা চলে গেছে, আব্বা চলে গেছে, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। আজ ওই ছেলেটা মায়ের পাগল এসে বলছে আমার মার জন্য একটু দোয়া করেন। কবি বলছেন বাল্যকালে হে মা বাবা যারো মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহ আমার ভাই জানেন আল্লাহ তার দানের বদলায়, তার 2000 টাকার বদলায় তার মায়ের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়। আচ্ছা আশিকুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে আর 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশিকুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। তাহলে 15 ব্যাগ হয়ে গেল বাবাজি, 15 ব্যাগ হয়ে গেল। হ্যাঁ গো, এই সমাজে 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ। কি নাম আপনার? নাজবুল ভাই আমার দিয়েছে 3 বস্তা সিমেন্ট। তাহলে 18 বস্তা সিমেন্ট হয়ে গেল। আর বাবাজি শোনা 2 ব্যাগ হলে 20 ব্যাগ হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা নাই ওখানে যে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 2 ব্যাগ? কোন আল্লাহর বান্দা একটু ঝটঝট করে যে যা পারবেন, কারণ হচ্ছে আমার হাতে সময় কম, যে যা পারবেন একটু দান করে যাবেন। আচ্ছা ঠিক আছে, যেটা পড়ে পেয়েছেন দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন ভাই আবার যুবকেরা, এই নওজওয়ানেরা, তরুণেরা, ভাইয়েরা, কেউ নাই ভাই এখানে 5 ব্যাগ করে সিমেন্ট লেখান না ভাই। সাদুল 3 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাদুল দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট। তাহলে 18 আর 3 হলে 21 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বাবাজি সিমেন্ট গুলো আমার মা খালাদের তরফ থেকে বলবো মা গো, ও মা আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান গো মা, একটু পাঠান না রে মা। মা জননী কবরে টাকা বাইয়ে দিবে না রে মা, আপনাকে 5 খানা কাফন দিবে। কয়খানা? মহিলাদেরকে কয়খানা দেওয়া হয়? 5 খানা। আর পুরুষদেরকে হয় 3 খানা। মায়ের জন্য কি নাম তোমার? জসিম ছেলে বলছে মা মারা গেছে নাকি? আহারে, এরকম যুবক ছেলের মা চলে গেছে, মা বলে ডাকতে পায় না। এই যুবকেরা যারা মাকে মা বলে ডাকিস না ভাই, তার আজই যে মাকে মা বলে ডাকিস ভাই। যার দুনিয়াতে মা নাই রে ভাই, সেই জানে মা হারানোর কি ব্যথা। সুবহানাল্লাহ। বাবাজি 3 কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে শুয়ায়া। আজকে ভাইটার মা জননী কি কবরে রেখে এসেছে গো আল্লাহ। আয় আল্লাহ, তার মা জননী হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, আল্লাহ তার মা জননীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে তার মা জননীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। আমিন সুম্মা আমিন। শাহাবুদ্দিন 1000 টাকা। কোনটা শাহাবুদ্দিন গো? শাহাবুদ্দিন ভাই, সুবহানাল্লাহ। আপনাকে কমিটির লোক তালাশ করছে, আমিও তালাশ করছি, একটু আসেন না ভাই। সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে শাহাবুদ্দিন। তো ভাই একটু খবর পাঠান না, একটু আর কিছু ভাই। শোনা রে, দুনিয়া থেকে টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, বেটা বিটি, ছাগল মুরগি ভেড়া যা গুছিয়ে রেখেছেন সব দুনিয়ায় পড়ে থাকবে, আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এই টাকাটা দিয়ে দিল সিমেন্ট বাবদ নাকি? আচ্ছা, মসজিদের ক্যাশিয়ার সাহেব ছিল,
ওর বিটি দিল নাকি? ওর বেটা দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ 3 বস্তা সিমেন্ট। কি নাম ভাই? ভাই কি নাম? টুম্পা আপনার নাম? মেয়ে ছেলে না বেটা ছেলে আপনি? টুম্পা শেখ ভাই এই 3 বস্তার দাম দিয়ে দিলেন তাই তো? 1000 টাকা দান করলো, 3 বস্তা সিমেন্ট দিল তাই তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার টুম্পা শেখের আল্লাহ গো 3 বস্তা সিমেন্ট আর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবা যে আমার সোনা মানিকরা, নাম্বার 3 এ একজন 5000 টাকার বান্দা হবে না? আমার জন্য যাক, আমার দরদি কষ্ট হয়েছে ভাইয়ের। আচ্ছা ওখানে 1000 টাকা লেখেন, বলছে এটা আপনার জন্য একটা হাদিয়া দিয়েছে, যেহেতু গোপন ভাবে আমি গোপনই রাখলাম। তো যাক এটা দয়া ময়া লেগেছে ভাই। বলছে যে আব্বার জন্য বলো নাকি? আব্বা মারা গেছে, আহারে বাপের বেটা, আমার কাছে সময় নাই, তাই মা বাপের জন্য ওয়াজ করার। বাবাজি মা বাপকে ভাইরে খবরদার, মা বাপকে কষ্ট দিও না। এমনও ঈদ গেল ভাই, এমনও যুবক তোমরা এখানে বসে আছো যে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনোনি, তুমি তোমার বাপের জন্য একটা সুন্দর শাড়ি, সুন্দর লুঙ্গি একটা কিনোনি, জামা কিনোনি, কিন্তু তোমার বেটার জন্য, বিবির জন্য, তোমার জন্য কিনেছো। এরকম সমাজে সন্তান আছে না নাই বাবা? আছে। মায়ের গজল শুনবেন? আমি যে পাওয়ার দিয়েছি প্রথমেই গলার তো 12টা বাজিয়ে দিয়েছি, বুঝতে পারছেন না? হ্যাঁ সুবহানাল্লাহ। মায়ের গজল বলবো তাহলে আসান 1000 টাকা, আসান নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আসানের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। এমন কোন আপনাদের দেশের মেম্বার কে গো? মেম্বার সাহেব নাই গো? ও ভাই আপনাকে এই দেশের মানুষ টিপ দিয়ে, আপনাকে টিপ দিয়ে মেম্বার বানাইছে রে ভাই। হ্যাঁ আজ আল্লাহর ঘর মসজিদের জন্য নাই হওয়াই। হ্যাঁ আচ্ছা মুসল্লি আবু তাহির মারা গেছে, তার জন্য 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিলশাদ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিলশাদ ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাতা এবং 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বাবাজি 21 আর 5 26 ব্যাগ হলো। হাফ সেঞ্চুরি হবে না নাকি রে ভাই? হাফ সেঞ্চুরি হবে না নাকি? ইনশাআল্লাহ হয়ে যাবে বাবাজি। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে হাফ সেঞ্চুরি। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মরজেম ভাই আমার 5 বস্তা সিমেন্ট আর 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মরজেম ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 26 আর 5 হলো 31 ব্যাগ হয়ে গেছে। আর 19 ব্যাগ হইলি বাবাজি 50 ব্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতগুলা মানুষ বসে আছেন বাবাজি, এক বস্তা সিমেন্টের দাম হয়তো 300 টাকার উপরে, 400 টাকার নিচে, এমন কিছু দাম না ভাই। কি আছে রে ভাই জীবনে? কি আছে জীবনে? আপনারা বলবেন যে তাইজুল ইসলাম আপনি তো এত বড় বড় কথা বলছেন, আপনি ক টাকা দিলেন? আপনি তো খুব চাহাইছেন। হ্যাঁ আপনি ক টাকা দিলেন? আমার বিষয়টা আপনার কাছে জানা বলবো। তখন বলবেন যে আছে কিনা, তবে মৌলবীদের ভিতরে আছে কিনা, তখন বুঝতে পারবেন। আমার বিষয়টা বলছি ভাই। তবে আমি আপনাদেরকে বলি যে ভাই একটু মেহেরবানি করে আপনারা এই 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহর ঘর মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। কোন আল্লাহর বান্দা একটু বলেন না ভাই, এক বন্ধু আর এক বন্ধু মিলে চল ভাই 5 বস্তা ঠিক আছে, আমরা কি আপনার পথ দুশ্মন আসেন না কাছে, একটু মুসাফা করবো আমরা। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা হলো ওখানে থাকেন, তাইলে আপনি যখন আসবেন, এটা কি নাম আপনার? দিদান। সুবহানাল্লাহ। একবার দিল তো? হ্যাঁ আবার দিল। সুবহানাল্লাহ। দিদার নামে দিয়েছে আবার 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিদার নামে 5 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 31 আর 5 হলো 36 ব্যাগ। 36 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। আর মাত্র 14 ব্যাগ হলি বাবাজি আপনার 50 ব্যাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ
আচ্ছা, মহিলাদের তরফ থেকে কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা এইভাবে টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার আল্লাহ পাক সেটা দেখছে। অবশ্যই দোয়া করবো রে মা, দোয়া না করে নামবো না, দোয়া করি নামবো ইনশাআল্লাহ। তবে মায়ের গজল শুনতে চেয়েছে, তার আগে একটা কথা বলি, তার আগে অন্য একটা গজল শোনাই ভাই, নতুন গজল। এই গজলটা নতুন তৈরি হয়েছে। একদিন সাদা কাফন পরায়া মুর্দার খাটে শোয়ায়া, একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শোয়ায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন অবুঝমন রে, তুম ফুরাইলে দেখবি কে আপন। পাগল মন পাগল মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন অবুঝমন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। ঠিক না বে ঠিক? ওরে যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন অবুঝমন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। সেরাজুল ভাই আমার দিয়েছে 500 টাকা, তোয়ো ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট। তাহলে বাবাজি আর 12 বস্তা সিমেন্ট হলি বাবাজি হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ওরে প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে উঝাই তাহার গো বিষে পহরান যাই, প্রেমের বিষে পহরান যাই গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া, ওরে মজনু গেল পাগল হইয়া রে বিষে পহরান যাই প্রেমের। মনসুর ভাই আমার দিয়েছে 2টা সিমেন্ট। আল্লাহ গো, এইরকম মানুষেরা ভাই দান করে গো। কত আপনারা টাকাওয়ালা মানুষ বসে আছেন রে ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, রাসেল রাসেল ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।